যেখানে পৌঁছে দিচ্ছে সত্যি এই দারিয়াপ অঞ্চলের প্রতিটি নাগরিক হিসাবে আমরা গর্ব। স্বামী বিবেকানন্দ বললেন, তোমরা যাকে ভুল করে মানুষ বলো আমি তাকে দেবতা বলি। প্রত্যেকটি মানুষের মধ্যে দেবত্বের সন্ধান শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ দিয়েছেন। বছরের একদম শেষ লগ্নে এসে বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান আয়োজিত পৌষকালী উৎসব দেখতে দেখতে 8 বছর এনারা কিন্তু এই পৌষকালীর যে পুজো করে আসছেন। আর এইবার 2024-এর একেবারে শেষ দিনে 30শে ডিসেম্বর মহাসমরে অনুষ্ঠিত হয়ে গেল এই পৌষকালী উৎসব। থাকলেন অবশ্যই আলামবাজারের মহারাজ সহ বিশিষ্ট জনেরা। আসুন সেই টুকরো ঝলক আপনাদের জন্য আমরা তুলে ধরলাম। মা কালী এবং শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এক সমার্থক নাম। এই বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের অনতি দূরেই দক্ষিণেশ্বর, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ কালী সাধনা করে জগৎকে একটা দিশা দেখালেন। কালীর সাধনার মধ্যে দিয়ে তিনি স্বামী বিবেকানন্দকে আবিষ্কার করলেন এবং বিবেকানন্দ সম্বন্ধে বলছেন তিনি, জগতে এমনটি আর দেখলুম না। জয়ন্তবাবু বললেন যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা সম্বন্ধে আমাদের পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজির একটি লেখায় তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে নরেন্দ্রের মধ্যে এত গুণ, যে এত গুণের সমন্বয় যে পৃথিবীতে কোনো মানুষের মধ্যে এত গুণ নেই। তাই আর এই বিবেকানন্দের জন্ম হয়েছে মা কালীর বেদমূলে। এই দক্ষিণেশ্বর মা ভবতারিণীর কাছে স্বামী বিবেকানন্দ তখন নয়, নরেন্দ্রনাথ দত্ত, এক তার্কিক যুবক, গ্র্যাজুয়েট পাস করেছেন কেবল, কিন্তু বাড়িতে প্রচন্ড অভাব অনটন, চাকরি পাচ্ছেন না। সেই যুগে এটা অভাবনীয়, কিন্তু তার কাজ চাকরি করে শুধু একটা সংসার প্রতিপালন নয়, তিনি জগৎ সংসারকে প্রতিপালন করবেন, জগৎ সংসারকে দিশা দেখাবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুই বটবৃক্ষ হবে, তোর তলায় কত তাপিত তৃষিত মানুষ এসে আশ্রয় নেবে। সেই বিবেকানন্দের নামাঙ্কিত এই বিবেকানন্দের সেবা প্রতিষ্ঠান, এদের প্রত্যেকটি এই তরুণ যুবকদের সঙ্গে আমার খুব আত্মিক সম্পর্ক, আমি এদের সঙ্গে ভীষণভাবে যুক্ত। আমি আলমবাজার মঠ, যেখানে স্বামী বিবেকানন্দ ফিরে এলেন কলকাতায়, তার আগে কিন্তু বিবেকানন্দ পাইনি আমরা পশ্চিমবঙ্গে। স্বামী বিবেকানন্দ 1897 সালে আলমবাজারে ফিরে এলেন বিশ্ব জয় করে, এবং এই দক্ষিণেশ্বর মা ভবতারিণী আর এই স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ জগৎকে একটা নতুন দিশা দেখালেন। সে দিশাটা কি? স্বামীজি বলেন, ত্যাগ এবং সেবাই হচ্ছে আমাদের পুজো। আত্মানা মোক্ষার্থং জগৎ হিতায়। যুগে যুগে সন্ন্যাসীরা, মুনি ঋষিরা শুধু নিজের মোক্ষ লাভের জন্য জপ ধ্যান তপস্যা করেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন, ওরে প্রত্যেকটি মানুষের মধ্যে জীবের অধিষ্ঠান। তাই তো স্বামী বিবেকানন্দ বললেন, তোমরা যাকে ভুল করে মানুষ বলো আমি তাকে দেবতা বলি। প্রত্যেকটি মানুষের মধ্যে দেবত্বের সন্ধান শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ দিয়েছেন। তাই তো তিনি বললেন 1 জানুয়ারি, কয়েকদিন পরে পরশু আসছে 1 জানুয়ারি কল্পতরু দিবসে, শ্রীরামকৃষ্ণ বললেন, তোমাদের চৈতন্য হোক, মানুষ কি কম, মানুষ ভগবান হতে পারে। এই যে মানুষের একদম পশুত্ব থেকে মানবত্ব এবং দেবত্বে উত্তরণের যে রাস্তা, সে দিশা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ দেখিয়েছেন, এবং সেটা মা কালী হচ্ছে আমাদের সামনে
সেই পূজ্য দেবী, যাকে কেন্দ্র করে আমাদের জীবন চর্চা। কলকাতা, একটা কথা আছে, কালী কলকাতা ওয়ালি, এক দক্ষিণেশ্বর, একদিকে মা কালীঘাটের মা কালী। এই দুই কালীর মাঝখানে আমরা অবস্থান করছি। আমরা একটা চরম শক্তির মধ্যে, একটা এনার্জির মধ্যে আমরা রয়েছি। সেটা আমরা আমাদের সেই সত্তাটা শুদ্ধ পবিত্র নেই বলে আমরা বুঝতে পারছি না। যেই শুদ্ধ সত্তা যখনই হয়ে যাবে, তখন দেখবো আমরা এমন একটা মানে এনভায়রনমেন্ট রয়েছে, একটা চৈতন্য সত্তার মধ্যে আমরা চালিত রয়েছি, যার জন্য আমাদের চৈতন্য শক্তি খুব তাড়াতাড়ি বিকশিত হতে পারে, যার জন্য সারা বিশ্ব তাকিয়ে আছে আমাদের দিকে, এই ভারতবর্ষের দিকে, সেই কলকাতার দিকে। এই কলকাতা, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ সারা বিশ্বের মুক্তি তীর্থ। আর্নল্ড টর্নবি আজকে যেটা সব থেকে বড় প্রাসঙ্গিক, আজকে আমাদের তিন দিকে প্রতিবেশী রাষ্ট্র, তারা আমাদের আজকে শত্রুতে পরিণত হচ্ছে। কেন? আমরা হয়তো বলেছি ছিন্নন্তু বিশ্বে অমৃতস্ব পুত্র আহাতে তামানি দিব্যানি তস্তু, এটা আমাদের ভারতবর্ষের মনীষীদের উদ্ঘোষণ। আমরা কাউকে আমরা ছোট দেখি না, ভারতবর্ষ কাউকে এমন অস্ত্র ধরেনি। আজকে সেই ভারতবর্ষ শান্তিকামী দেশ। আর্নল্ড টর্নবি বলছেন, যখন বিশ্বে অশান্তির আগুন জ্বলবে, সেই অশান্তির আগুনকে নির্বাপিত করবে এই ভারতীয় আধ্যাত্মিকতার পথ, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের পথ। ধন্যবাদ। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর যে প্রতিষ্ঠানের নাম নিয়ে, যার নাম জুড়ে এই প্রতিষ্ঠান, স্বামী বিবেকানন্দ, তিনি তো বিশ্বের শ্রেষ্ঠ পুরুষ। সুতরাং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের বছরটা, সারা বছরটা খুব ভালো কাটুক, এই কামনা করি সবার জন্য। আর অবশ্যই বাংলার পালস টিভির তরফ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ক্যামেরায় সত্যজিৎ শাহর সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, বাংলার পালস টিভি, জানলাম।